নমস্কার সকলকে, লাভ ওয়েব উদিতার অন্য একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল 7 অগস্ট 2025, আমার জন্মদিনের দিন। হ্যাঁ, ব্লগটা একটু দেরিতেই পোস্ট করছি, তার কারণ মাঝে রাখি পূর্ণিমা ছিল। যাই হোক, সকালটা শুরু হয়েছিল আমার গোপীনাথ রাধারানীর দর্শন করে। তারপরে ঘরটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। 4 বছর বিয়ে হয়েছে ঠিক কথাই, কিন্তু এই প্রথম আমি তারকেশ্বর মন্দির দর্শন করতে যাচ্ছিলাম। যদিও সেটা আমার হাজব্যান্ড সাজেস্ট করেছিল, এর থেকে ভালো কিছু হতেই পারে না। তারপর আমরা সেখানে পৌঁছেও যাই খুব তাড়াতাড়ি। আমাদের বাড়ি থেকে তারকেশ্বর মাত্র 40 থেকে 45 মিনিটের রাস্তা ট্রেনে। তারকেশ্বর মন্দিরে পৌঁছে সেখানে বাবার দর্শন করে আমরা ফিরি। খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম সেই দিনটা। আমার জন্মদিন বলে আমার এত ভালো লেগেছিল। এর জন্মদিনের দিন কোনো তীর্থস্থানে যাওয়ার আনন্দটাই আলাদা। আগের বছর জন্মদিনটা তো আমরা বাইরেই ছিলাম, বেশ ভালোই কেটেছিল, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। আর এবছরও আমরা বাইরে, সেরকম কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই। যাই হোক, তারপরে আমরা বাইরে লাঞ্চ করে নিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল। আর প্রতিবার ওই নিজের জন্য রান্না করে নিজের মতো করে গুছিয়ে খেতে ভালো লাগে না এখন আর। যত বড় হচ্ছি ততই যেন নিজের জন্মদিন পালন করার উচ্ছ্বাসটা কমে যাচ্ছে। ছোটোখাটো এই স্পেশাল সেলিব্রেশনগুলো যেগুলো সারপ্রাইজলি আমরা পাই, সেগুলোই ভালো লাগে। কিন্তু নিজের জন্য সত্যি কথা বলতে এখন আর কিছু করতে ভালো লাগে না, অত উচ্ছ্বাস আসে না। হয়তো বড় হয়ে যাচ্ছি বলে সেই বিষয়টা এসে গেছে। তবে হ্যাঁ, যতটুকু পরিবারের লোকেরা আমার জন্য করে আমি তাতেই খুব খুশি। এখানে একটা বিষয় না বললেই নয়, বাবা ভোলানাথ বলে একটি হোটেলে আমরা লাঞ্চ করেছিলাম। ওখানেই ভীষণ বাজে ছিল খাবারটা, খুব বাজে। নিরামিষ খাবো বলে ওখানে ঢুকেছিলাম, কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, তারপরে এখানে মার্কেটটা টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে সবটাই অসম্ভব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমি তারাপীঠে চলে এসেছি, এরকম একটা ফিলিংস। খুব ভালো লেগেছে, সময় করে আবার যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। জানেন তো, আমার মা মারা যাওয়ার পর থেকে আর সেভাবে জন্মদিনে আমার আনন্দটা ঠিক হয় না। তবুও যখন কাছের মানুষ আমার জন্য কিছু করে, তখন আর আমি সেই আনন্দটা প্রকাশ না করে থাকতেও পারি না। যাই হোক, মা হয়তো উপর থেকে সবটাই দেখছেন। বিশেষ করে জন্মদিনের দিনটা মাকে ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, তারপর এখানে আমি কিছু ফটোশ্যুট করি আমরা দুজনেই। আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, আর আমার হাজব্যান্ডকে জোর জার করে ফটো তুলি, ও ভালোবাসে। দুজনে ভাই ম্যাচ করে যায়। তারপরে বাড়ি ফিরে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য 5 রকম ভাজা, পায়েস, 5 রকম মিষ্টি সব কিছু অ্যারেঞ্জ করেছিল, সেগুলো একটু মুখে দিয়ে নিই। এরপরে আমি ফ্রেশ হতে যাই। তারপরে এসে দেখি আমার হাজব্যান্ড রুমটায় লাইটিং সেট করেছে, আর সবাই মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা আমার একদমই অজানা ছিল। এই যে যাদেরকে দেখছেন, এনারা হলেন আমার হাজব্যান্ডের প্রতিদিনের রিফ্রেশমেন্টের সঙ্গী। যেহেতু আমার হাজব্যান্ড প্রফেশনালি ক্যারাম খেলে, এনাদের সঙ্গে প্র্যাকটিস করে। সবাই ছিল, আমি ভাবতেও পারিনি এতটা ভালো একটা সন্ধে কাটবে। আমার কাছে খুব ন্যাচারাল ছিল, বাড়ি ফিরবো, নিজের মতো করে সন্ধেটা থাকবো সবার সাথে। কিন্তু ভাবিনি যে ডবল সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। কেক নিয়ে এসে সেই কি বিশাল ব্যাপার। আমি তো লজ্জাও পাচ্ছি, আবার ভীষণ মনে মনে আনন্দও পাচ্ছিলাম। সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই আমার বার্থডে সন্ধ্যাটা এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। সবাই মিলে ভীষণ ভালো একটা সন্ধে উপহার দিয়েছিল আমাকে। তারপরে রাত্রিবেলা হঠাৎ করেই মুড হয় বিরিয়ানি খাবো, আর আমার বার্থডে আমি বিরিয়ানি খাবো না, এটা হতেই পারে না।
তাই হাজব্যান্ডকে বললাম, সেও আমাকে নিয়ে চলে গেল বিরিয়ানি খাওয়াতে। তারপরে আলু বিরিয়ানি, চিকেন চাপ দিয়ে রাতের ডিনার কমপ্লিট করি। এইভাবেই আমার বার্থডে কাটে, খুব ভালো। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন। বাই।